সিয়াম অর্থ হচ্ছে বিরত থাকা, রোজা অর্থ হচ্ছে উপোস থাকা। যাই হোক, আমরা বাংলা ভাষায় রোজা বলে থাকি, সিয়াম অর্থ বিরত থাকা। তো বিরত থাকা মানে আপনার খানা থেকে বিরত থাকা এমনটা না যে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু খাবার দাবার খাইবেন না, পানাহার থেকে বিরত থাকবেন, মানে আপনার সিয়াম হয়ে গেল না। আপনাকে সিয়ামের কিছু হক আছে, এই হকগুলো আদায় করতে হবে। যেমন আপনার চোখের পর্দা করতে হবে, তারপরে সিয়ামরত অবস্থায় আপনাকে বেশি বেশি করে জিকির করতে হবে, নেক আমল করতে হবে, বেশি বেশি করে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। হ্যাঁ, আপনি সিয়াম করে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেন, বাকি আপনি পরনিন্দায় আসক্ত হয়ে গেলেন, গীবত করে বেড়ালেন, মানুষের সমালোচনা করে বেড়ালেন, আপনি নামাজ পড়লেন না, হ্যাঁ, আপনার ভিতরে পর্দা নেই, আপনি ফাহিশা কথা বলতেছেন, গালিগালাজ করতেছেন, অশ্লীল বাক্য আপনার মুখ দিয়ে জবান দ্বারা বের করতেছেন, তাহলে কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা এই সমস্ত অভ্যাস পরিত্যাগ করতে পারলো না, তাদের পানাহার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিচ্ছু যায় আসে না। আপনি না খেয়ে রয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কিচ্ছু যায় আসে না। এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তো আপনাকে রোজার হক আদায় করতে হবে। সিয়াম অর্থ বিরত থাকা। তো বিরত কিসের থেকে থাকবেন? সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত থাকবেন, সমস্ত গুনার কাজ থেকে বিরত থাকবেন, ভালো ভালো কাজ করবেন, বেশি বেশি করে জিকির করবেন, কথা কম বলবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। হ্যাঁ, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করা যায় সেই সমস্ত কাজ আপনাকে বেশি বেশি করে করতে হবে সিয়ামরত অবস্থায়। এখন সিয়ামরত অবস্থায় আপনি পরনিন্দা করলেন, এটা নিশ্চয়ই খারাপ কাজ। আপনি মানুষের বিপদ করলেন, নিশ্চয়ই এটা খারাপ কাজ। এই সমস্ত কাজ করা যাবে না। আপনি সিয়াম রয়েছেন, অর্থাৎ একটা মাস আপনার নফসকে, আপনার নফসের ভিতরে যে খারাপ আছে এই খারাপকে ভালো করার জন্য আপনাকে না খেয়ে রাখা হয়েছে। এই রোজার আমরা যে রোজা রাখি, এর যে ফজিলত, এর যে পুরস্কার, এটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন। কারণ কি? আমরা কার ভয়ে না খেয়ে আছি? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আমরা চাইলে তো পানির ভিতরে ডুব দিয়ে ওখান থেকে পানি খেতে পারতাম, আমরা চাইলে ঘরের ভিতরে বসে ভাত খেতে পারতাম, কিন্তু আমরা খাইতেছি না শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। এই জন্য এই পুরস্কারের প্রতিদান, এই রোজার প্রতিদান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই দিয়ে থাকতেন, নিজ হাতে দিবেন। এই জন্য আপনাকে হক আদায় করে করে থাকতে হবে। রোজা অবস্থায় পরনিন্দা, অশ্লীল বাক্য, তারপরে গীবত, শিকায়েত, এগুলো আপনারা করবেন না, পরে সমালোচনা করবেন না। বেশি বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করবেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে, সহিভাবে 30টা রোজা পূর্ণ করার মতো তৌফিক দান করুক। আমিন আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।